প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের বিমান বাহিনী কি সত্যিই চীনের বিমান বাহিনীকে পিছনে ফেলে দিয়েছে? যে চীনের কাছে রয়েছে J-20 স্টেলথ ফাইটার জেট, বিশাল সংখ্যক যুদ্ধবিমান এবং দ্রুত বাড়তে থাকা সামরিক শক্তি, সেই চীনকে ছাড়িয়ে ভারত কিভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী হিসেবে উঠে এলো? WDMMA 2026 এর নতুন রিপোর্ট ঘিরে এখন শুরু হয়েছে আন্তর্জাতিক আলোচনা। তাহলে এই র‍্যাংকিংয়ের ভিত্তি কী? এটি কতটা গুরুত্বপূর্ণ? আর এর ভূরাজনৈতিক অর্থ কী? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। আজকের ভিডিওতে জানবেন সবকিছু। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট WDMMA 2026 এর গ্লোবাল এয়ার পাওয়ার র‍্যাংকিংস এ ভারতীয় বিমান বাহিনী বা IAF-কে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এই প্রতিবেদনে ভারতের অবস্থান চীনের PLA এয়ার ফোর্সের উপরে দেখানো হয়েছে। তবে ভারতের একটি বিশেষ তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এটি কোনো সরকারি সামরিক সংস্থার র‍্যাংকিং নয়। এটি একটি স্বাধীন প্রতিরক্ষা বিশ্লেষণ ভিত্তিক মূল্যায়ন। তাই এটিকে একটি বিশ্লেষণমূলক সূচক হিসেবে দেখা উচিত, সূচনার সত্য হিসেবে নয়। অতএব চূড়ান্ত সত্য হিসেবে নয়। এখন প্রশ্ন হলো, চীনের কাছে বেশি যুদ্ধবিমান থাকা সত্ত্বেও ভারত কিভাবে এগিয়ে গেল? কারণ WDMMA শুধুমাত্র যুদ্ধবিমানের সংখ্যা গণনা করেনি। তারা মূল্যায়ন করেছে যুদ্ধের প্রস্তুতি, পাইলটদের দক্ষতা, আধুনিকীকরণ, অপারেশনাল অভিজ্ঞতা, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর সক্ষমতা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, সামগ্রিক যুদ্ধ সক্ষমতা। এই দিকগুলোতে ভারতীয় বিমান বাহিনীর দীর্ঘ অভিজ্ঞতা বড় ভূমিকা রেখেছে। ভারতের পাইলটরা হিমালয়ের উচ্চতায়, মরুভূমিতে এবং সমুদ্র উপকূলে এবং বিভিন্ন আন্তর্জাতিক মহড়ায় নিয়মিত অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ বহু দেশের সঙ্গে ভারতের যৌথ মহড়া IAF-এর বাস্তব দক্ষতা আরও বাড়িয়েছে। ভারত এখন বড় ধরনের আধুনিকীকরণ কর্মসূচির মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে তেজস MK-1 যুদ্ধবিমান, ভবিষ্যতের তেজস MK-2 যুদ্ধবিমান, দেশীয় MK স্টেলথ ফাইটার জেট, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, নতুন ইন্টিগ্রেটেড এয়ার কমব্যাট এবং কন্ট্রোল সিস্টেম, আওয়াক্স বিমান, মিড এয়ার রিফিউলিং সক্ষমতা, দেশীয় রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। এই সব কিছু মিলিয়ে ভারত ধীরে ধীরে একটি নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারে পরিণত হচ্ছে। চীনের শক্তি কোথায় এখানে? অন্যদিকে চীনের PLA এয়ার ফোর্স অত্যন্ত শক্তিশালী। তাদের রয়েছে J-20 স্টেলথ ফাইটার জেট, J-16 ফাইটার জেট, J-10C ফাইটার জেট, H-6 বোমারু বিমান, বিশাল ড্রোন ফ্লিট, শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিশ্বের অন্যতম বৃহৎ বিমান বহর। সংখ্যার দিক দিয়ে চীন ভারতের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু WDMMA এর মতে শুধুমাত্র সংখ্যায় যুদ্ধ জেতা যায় না। বাস্তব যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং লজিস্টিক ও দীর্ঘমেয়াদী অপারেশন চালানোর সক্ষমতা সমান গুরুত্বপূর্ণ। ভূ রাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে এই গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। এই রিপোর্ট এমন এক সময়ে প্রকাশিত হয়েছে যখন ভারত চীন সীমান্তে এখনও উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত সীমান্তে দুই দেশের অবকাঠামো ও সামরিক শক্তি বাড়াচ্ছে। ভারত একই সঙ্গে স্কোয়াড, ইন্দো প্যাসিফিক এবং বিভিন্ন কৌশলগত অংশীদারিত্বের মধ্যে নিজের অবস্থান আরও শক্তিশালী করছে। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ভারতের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে চীনও দ্রুত সামরিক আধুনিকীকরণ চালিয়ে যাচ্ছে। ফলে আগামী দশকে এশিয়ার আকাশে ভারত ও চীনের প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনারা বলতে পারেন, এই র‍্যাংকিং কি চূড়ান্ত? না, এ ধরনের র‍্যাংকিংকে কখনোই চূড়ান্ত সামরিক সত্য হিসেবে ধরা উচিত নয়। বাস্তব যুদ্ধের ফলাফল নির্ণয় করে কৌশল, নেতৃত্ব, লজিস্টিক এবং গোয়েন্দা তথ্য, প্রযুক্তি এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির ওপর। তবুও এই রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। ভারতীয় বিমান বাহিনী যখন শুধু দক্ষিণ এশিয়া নয়, বৈশ্বিক পর্যায়ে একটি শক্তিশালী ক্রমবর্ধমান আধুনিক বিমান বাহিনী হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতের সামনে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে। স্কোয়াড্রনের সংখ্যা বাড়ানো,
এমকা প্রকল্প সফল করা, তেজস MK2 দ্রুত আনা, আরও ওয়াক্স বিমান, উন্নত ট্যাঙ্কার, ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তির প্রস্তুতি, এই সবই আগামী দিনের লক্ষ্য। অন্যদিকে চীনও থেমে নেই। ফলে ভারত ও চীনের মধ্যে আকাশযুদ্ধের সক্ষমতার প্রতিযোগিতা আগামী বছরগুলোতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনার মতে WDMMA এই র্যাঙ্কিং কি বাস্তবতার প্রতিফলন, নাকি এটি শুধুই বিশ্লেষণমূলক মূল্যায়ন? প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।